রাজ্যের কর্মচারীদের স্বার্থে যে 5% দিয়ে ত্রিপুরা সরকার দিয়েছে তাকে ধন্যবাদ জানিয়ে আজকে বরদলি মন্ডলের যে ঐতিহাসিক র্যালি এখানে উপস্থিত হয়েছেন সদর আরবান জেলার মাননীয় সভাপতি শ্রদ্ধেয় অসীম ভট্টাচার্য মহোদয়, উপস্থিত হয়েছেন বরদলি মন্ডলের মাননীয় সভাপতি শ্যামল কুমার দেব মহোদয়, উপস্থিত রয়েছেন মাননীয় সম্মানিত কর্পোরেটরগণ, প্রাক্তন মন্ডল সভাপতি থেকে শুরু করে বিভিন্ন বাজারের কমিটি থেকে শুরু করে এবং বিশাল মাত্রায় বরদলির বিজেপি কার্যকর্তারা যারা এই ভবনে উপস্থিত হয়েছেন সকলকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বরদলি মন্ডলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। মনে রাখবেন, ভারতীয় জনতা পার্টি সরকার যখন প্রতিষ্ঠিত হয় 2018 সালে মোদী এবং মানিক শাহ সরকারের নেতৃত্বে সেই 16,000 কোটি টাকার বাজেট বর্তমানে 34,000 কোটি টাকার উপর। এটাই ভারতীয় জনতা পার্টির ডাবল ইঞ্জিন সরকার থাকার ফলে সম্ভব হয়েছে এবং এর জন্যই ভারতীয় এই রাজ্যের যুবকদের স্বার্থ সুরক্ষিত ভারতীয় জনতা পার্টির সরকার আছে বলে এই রাজ্যের কর্মচারীদের আন্দোলন করতে হয় না, তার আগেই 5% দিয়ে এই রাজ্যের কর্মচারীরা পেয়ে যায়। তার জন্যই দিল্লিতে মোদীজি, রাজ্যে ডক্টর মানিক শাহজির নেতৃত্বের সরকার আগামী দিনে এইভাবে ত্রিপুরাকে উন্নয়নের শিখরে আমরা নিয়ে যাব এবং তার জন্যই আমরা আগরতলা শহরে দাঁড়িয়ে সেইভাবেই যেন এডিসির মধ্যে পাহাড়েও ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার গঠিত হয়, রাজ্যের প্রতিটি মানুষের কাছে আমরা আহ্বান করব। এডিসিতেও এবার ভারতীয় জনতা পার্টি সরকার চাই, মোদী মানিক শাহ সরকার চাই, ডাবল ইঞ্জিনের সরকার চাই। তাই লক্ষ্যেই আজকে ভারতীয় জনতা পার্টি 28 করার লক্ষ্যে আজকে এগিয়ে যাচ্ছে। আজকে সারা ত্রিপুরার পাহাড়ি, বাঙালি, জনজাতি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত মানুষ আজকে আমাদের সাথে রয়েছে। এইভাবেই ত্রিপুরা আজকে এগিয়ে যাচ্ছে। ধর্মনগরে উপনির্বাচন, সেখানেও ভারতীয় জনতা পার্টির প্রার্থী জহর চক্রবর্তীকে রেকর্ড ভোটে জেতানোর আমরা আহ্বান করছি। আমরা রাজ্যের প্রতিটি মানুষের কাছে আহ্বান রাখছি, এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ডাবল ইঞ্জিন সরকার থাকার ফলে এই রাজ্যের উন্নয়ন রকেটের গতিতে হচ্ছে। সেই ধারাকে আগামী দিনেও আগামী দিনে আমাদের লক্ষ্য হচ্ছে আবার আগরতলা পুর নিগমে সিপিএম কংগ্রেসকে শূন্য করে দিয়ে 51 সিট তৈরি করে আগরতলা পুর নিগম তৃতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টি সেখানে দখল করবে। প্রতিটি কর্পোরেটর আমরা জয়ী করব। সেই লক্ষ্যে প্রতিটি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, রাষ্ট্র পার্টির কার্যকর্তা আমরা ময়দানে থাকবো। আগামী দিনের প্রতিটি কর্মসূচিতে এইভাবেই ব্যাপক সংখ্যায় উপস্থিত হয়ে ওই সিপিএম আর কংগ্রেসকে এই রাজ্যের মাটিতে আগামী দিনেও শূন্য করে দেওয়ার কাজ আমরা সবাই মিলে করব। এই কথাগুলো বলেই আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। এখন বক্তব্য রাখবেন সদর শহর জেলার মাননীয় সভাপতি সুবক্তা অসীম ভট্টাচার্য মহোদয়। বক্তারা পেছনে অনেক গাড়ি আটকে আছে, আপনারা দুহাত তুলুন, একটু স্লোগান দিয়ে রাস্তাটা খালি করে দেবেন। সবাই দুহাত তুলুন, সবাই দুহাত তুলুন। ভারত মাতা কি বলার মনে জং ধরে গেছে একটা। ভারত মাতা কি, ভারত মাতা কি, রাজীব ভট্টাচার্য
शिवाजी महाराज की, छत्रपति शिवाजी महाराज की, माता त्रिपुरेश्वरी की, माता त्रिपुरेश्वरी की, माता त्रिपुरेश्वरी की, कार्यकर्ता की, 8 নং টাউন পট্টালি মন্ডল की। সবাইকে ধন্যবাদ। রাস্তাটা ছেড়ে দিন।